আসসালামু আলাইকুম। পলিটেকনিক ম্যাথমেটিক্স 3 আজকের আলোচ্য বিষয়বস্তু অধ্যায় 10 কনিক সেকশন। এই কনিক সেকশনের পরাবৃত্তের লেখচিত্রের সাহায্যে y² = 4ax এই সমীকরণের সূত্রসমূহ কিভাবে বের করতে হবে এই বিষয় সম্পর্কে আমরা জানব। তো শুরুতেই আমরা কি করব, y² = 4ax এই সমীকরণের একটি লেখচিত্র অঙ্কন করব। তো এখানে এই লেখচিত্রটি আমি প্রথমেই অঙ্কন করেছি। কিভাবে লেখচিত্রটি অঙ্কন করতে হয় এর আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা লক্ষ্য করলেই দেখবা y² = 4ax এই সমীকরণের সূত্রসমূহ আমি লিখে রেখেছি। তাহলে শুরুতেই আমরা বের করব y² = 4ax এই সমীকরণের শীর্ষবিন্দু। এই সমীকরণের শীর্ষবিন্দু কী হবে? আমরা যদি লেখচিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব শীর্ষবিন্দু এই বিন্দুটা। কিভাবে? এই সমীকরণের y² যদি আমরা 0 ধরি, y² = 0, তাহলে y এর মান এখানে কত বাইর হবে? 0। আবার 4ax এই সম্পূর্ণটার সময় যদি আমরা 0 নেই তাহলে এখানে x এর মান আসবে কত? 0। তাহলে শীর্ষবিন্দু আমরা কত পাইলাম? একটি মান হবে x এর, যেটা হবে ভুজ, অপরটি হবে y এর মান, সেটা হচ্ছে কোটি। তাহলে শীর্ষবিন্দু কি হবে? 0, 0। এখানে আমরা শীর্ষবিন্দু 0, 0 পেলাম। এরপর আমরা উপকেন্দ্র বা ফোকাস বের করব। তাহলে উপকেন্দ্র বা ফোকাস বের করার জন্য আমাদের এই লেখচিত্রটি আবার লক্ষ্য রাখতে হবে। উপকেন্দ্র বা ফোকাস আমরা কিভাবে বের করব? সেটা হচ্ছে শীর্ষবিন্দু হতে x অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ এই পরাবৃত্তের হা করা মুখ কোন দিকে আছে? পরাবৃত্তের হা করা মুখ আছে x অক্ষের ধনাত্মক দিকে। তাহলে শীর্ষবিন্দু হতে এ দূরত্বে, এই শীর্ষবিন্দু এখান থেকে এ দূরত্বে যদি আমরা একটা বিন্দু কল্পনা করি বা স্থাপন করি, এই বিন্দুটি হবে কি? উপকেন্দ্র বা ফোকাস। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? আমি এর আগেও বললাম, এই বিন্দুর স্থানাঙ্ক হবে একটা ভুজের মান অর্থাৎ x এর মান, আরেকটি হবে কোটির মান অর্থাৎ y এর মান। এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? x এর মান কত? এই শীর্ষবিন্দু হতে কত দূরত্বে? এ দূরত্বে। তাহলে x এর মান কত হবে? a, y এর মান কত হবে? এখানে y এর মান উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। এখানে y এর মান কত? 0, যেহেতু এটা x অক্ষর উপরে অবস্থিত, y এর মান 0। তাহলে আমরা শীর্ষবিন্দু হতে এ দূরত্বে x অক্ষের উপর যে একটি বিন্দু পাই সেটা হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস। আর এই উপকেন্দ্রের মান হচ্ছে a, 0। তাহলে আমরা ফোকাস বা উপকেন্দ্র কত পাইলাম? a, 0। এরপর আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ, এই অক্ষরেখার সমীকরণ আমরা কিভাবে বের করব? আবারও যদি আমরা এই লেখচিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব এখানে পরাবৃত্ত বা প্যারাবোলা যেটাই আমরা বলি সেটা কোন অক্ষ বরাবর আছে? অবশ্যই আমরা দেখতেছি এই পরাবৃত্তটি x অক্ষ বরাবর আছে। তাহলে x অক্ষের সমীকরণ কি? আমরা এর আগেও ম্যাথ 1-এ এসব করছি।
এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল সামথিং এবং ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল সামথিং। তাহলে অক্ষরেখার সমীকরণ কি হবে? এই অক্ষরেখার সমীকরণটা হবে, পরাবৃত্তটা কোন অক্ষ দিকে আছে? পরাবৃত্তটা এক্স অক্ষ বরাবর আছে। তাহলে এক্স অক্ষের সমীকরণ কি হবে? ওয়াই ইকুয়াল সামথিং। তাহলে এখানে ওয়াইয়ের মান কত আছে? 0। তাহলে এক্স অক্ষরেখার সমীকরণ কি হবে? ওয়াই ইকুয়াল 0। এরপর আমরা যে বিষয়টি বের করব সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বরেখার দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বরেখার দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বরেখা কোনটা? সেটা হচ্ছে উপকেন্দ্র হতে ওয়াই অক্ষের সমান্তরাল। আমি আবারও বলতেছি, উপকেন্দ্র হতে ওয়াই অক্ষের সমান্তরাল যদি আমরা একটি লম্ব রেখা অঙ্কন করি, সেটাই হবে উপকেন্দ্রিক লম্বরেখা। আর এই উপকেন্দ্রিক লম্বরেখার আর দূরত্বটা হবে উপকেন্দ্রিক লম্বরেখার দৈর্ঘ্য। উপকেন্দ্র এই বিন্দু, এখান থেকে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল কি করব? একটা ওয়াই অক্ষের সমান্তরাল আমরা একটা রেখা অঙ্কন করব। আর এই রেখার দৈর্ঘ্যই হবে উপকেন্দ্রিক লম্বরেখার দৈর্ঘ্য। মনে রাখতে হবে যে শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব কত? এ। এই এর 4 গুণ হবে, এর 4 গুণ হবে উপকেন্দ্রিক লম্বরেখার দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বরেখার দৈর্ঘ্য কত হবে? 4a। অবশ্যই দৈর্ঘ্য কখনো কি হবে না? ঋণাত্মক হবে না। এ কারণে 4a কে আমরা কি করব? মডুলাস করব। কারণ দৈর্ঘ্য কখনো কি হয় না? নেগেটিভ হয় না। এরপর আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বরেখার সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বরেখা আমরা কোনটা পাইলাম? উপকেন্দ্রিক লম্বরেখা হচ্ছে উপকেন্দ্র হতে যে একটি আমরা লম্ব অঙ্কন করছি সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বরেখা। এর সমীকরণটা কি হবে? তাহলে উপকেন্দ্রিক লম্বরেখা কোন অক্ষের সমান্তরাল? এখানে দেখা যাচ্ছে উপকেন্দ্রিক লম্বরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। এজন্য উপকেন্দ্রিক লম্বরেখার সমীকরণ হবে এক্স ইকুয়াল সামথিং। যেহেতু এটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। এর সমীকরণ কি হবে? এক্স ইকুয়াল সামথিং। এক্স ইকুয়াল সামথিং বলতে এখান থেকে শীর্ষবিন্দুর দূরত্ব কত? এখান থেকে শীর্ষবিন্দুর দূরত্ব আছে এ। তাহলে এক্স ইকুয়াল এ। আমরা উপকেন্দ্রিক লম্বরেখার সমীকরণ কি পাইলাম? এক্স ইকুয়াল এ। আবার এটা আমরা এভাবেও লিখতে পারি, বা এক্স এটা যদি আমরা এদিকে আনি তাহলে হবে মাইনাস ইকুয়াল 0। এইভাবেও আমরা উপকেন্দ্রিক লম্বরেখার সমীকরণ লিখতে পারি। এক্স ইকুয়াল এও লেখা যাবে, আবার এক্স মাইনাস এ ইকুয়াল 0 এটাও লেখা যাবে। এরপর যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা বা দ্বিকক্ষ রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ কোনটা? সেটা হচ্ছে শীর্ষবিন্দু 0,0 শীর্ষবিন্দু হতে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। এর আগে আমরা করছি এক্স অক্ষের ধনাত্মক দিকে উপকেন্দ্র, এটা হবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। এক্স অক্ষের ঋণাত্মক দিক হবে বিধায় এর মান কি হবে? এইদিকে এর মান পজিটিভ আর এই দিকে এর মান হবে নেগেটিভ। তাহলে উপকেন্দ্র হতে মাইনাস এ দূরত্বে, হ্যাঁ, মাইনাস এ দূরত্বে ওয়াই অক্ষের সমান্তরাল। কোন অক্ষের সমান্তরাল? এই ওয়াই অক্ষের সমান্তরাল যে লম্ব বা রেখা আছে সেটাই হচ্ছে নিয়ামক বা দ্বিকক্ষ। এই নিয়ামকের সমীকরণ বা নিয়ামক রেখার সমীকরণ কি হবে? নিয়ামক রেখা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? এক্স ইকুয়াল সামথিং। তাহলে নিয়ামক রেখা যেহেতু এটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এর সমীকরণ কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এক্স ইকুয়াল সামথিং। তাহলে
শীর্ষবিন্দু হতে এই নিয়ামক রেখার দূরত্ব কত, -a, x ইকুয়াল -a। অথবা অথবা আমরা এটা এভাবেও লিখতে পারি, কীভাবে লিখতে পারি, x -a যদি এদিকে আসে, ডান দিক থেকে বাম দিকে আসে, তাহলে হবে a ইকুয়াল 0। আমরা নিয়ামকের সমীকরণ বা নিয়ামক রেখার সমীকরণ কি লিখতে পারি, x ইকুয়াল -a অথবা x প্লাস a ইকুয়াল 0। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক। কি দেখব আমরা, শীর্ষবিন্দুতে স্পর্শক। তাহলে শীর্ষবিন্দুতে স্পর্শক কোনটা, এখানে আমরা শীর্ষবিন্দু আমরা কি পাইছি, এটা 0,0। স্পর্শক কি, শীর্ষবিন্দুতে যে রেখাটা স্পর্শ করছে। তাহলে আমরা যে রেখাটা ওয়াই অক্ষ ধরতেছি সেই অক্ষটাই হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক। এটা কোন অক্ষ আছে, ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ হবে এক্স ইকুয়াল সামথিং। শীর্ষবিন্দুতে এক্স ইকুয়াল কি হবে, সামথিং। এখন এক্স ইকুয়াল সামথিং, এখানে এক্স এর মান কত, 0। তাহলে এক্স ইকুয়াল কি হবে, 0। এরপর আছে নিয়ামক রেখার পাদবিন্দু। নিয়ামক রেখা কোনটা, নিয়ামক রেখা হচ্ছে এই রেখাটা হচ্ছে নিয়ামক, এর পাদবিন্দু কোনটা হচ্ছে এই নিচের বিন্দুটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক দুটি কত হবে, এখানে এক্স এর মান কত, এখান থেকে এই দূরত্বে -a, এক্স যেহেতু এক্স অক্ষের নেগেটিভ দিকে, এবং এখানে ওয়াইয়ের মান কত আছে, 0। তাহলে আমরা নিয়ামক রেখার পাদবিন্দু কি পাচ্ছি, -a,0। সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বরেখার বিন্দু সমূহ। লেখচিত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে উপকেন্দ্রিক লম্ব রেখা, তাহলে উপকেন্দ্রিক লম্ব রেখা, এই রেখাটা হচ্ছে এই রেখার বিন্দু সমূহ। এই রেখার বিন্দু, এই একটি বিন্দু আর একটি বিন্দু। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে আর এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে। এই বিন্দু দুটির স্থানাঙ্ক বের করার আগে আরেকটি বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই লম্ব রেখার দৈর্ঘ্য কত ছিল। এই যে আমরা এখানে বের করছি উপকেন্দ্রিক লম্ব রেখার দৈর্ঘ্য 4a। উপকেন্দ্রিক লম্ব রেখার দৈর্ঘ্য বলতে এই সম্পূর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে সম্পূর্ণটার দৈর্ঘ্য 4a, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4a। তাহলে এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব কত হবে, অবশ্যই 2a। আবার এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব কত হবে, 2a। এখন আমরা অনেক সহজেই এই বিন্দুর স্থানাঙ্ক বের করব। এই বিন্দুর স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝবো, একটা এক্স এর মান, একটা ওয়াই এর মান। তাহলে এই বিন্দুতে এক্স এর মান কত আছে, তাহলে অবশ্যই এই মেজারমেন্টটা হবে কোথার থেকে, শীর্ষবিন্দু হতে, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে a। এখান থেকে এই পর্যন্ত এক্স এর মান কত আছে, এই a। তাহলে ভুজ অর্থাৎ এক্স এর মান a, আবার এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এটা, এখান থেকে এই পর্যন্ত ওয়াইয়ের মান কত আছে, এখান থেকে এই পর্যন্ত ওয়াইয়ের মান, এখান থেকে এই পর্যন্ত ওয়াইয়ের মান সেম কত আছে, এখান থেকে এখানকার দূরত্ব 2a। আবার এই বিন্দুর স্থানাঙ্ক কী হবে, একটা হবে এক্স এর মান আর অপরটি হবে ওয়াইয়ের মান। এখানে এক্স এর মান কত, অবশ্যই a। ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান বলতে এখান থেকে এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ শীর্ষবিন্দুর এখান থেকে এই দূরত্ব, অর্থাৎ এই দূরত্ব, এখান থেকে এই মানটা কত আছে, 2। কি আছে, 2। সেটা +2 নাকি -2, এটা হবে অবশ্যই -2। কী কারণে এটা হবে -2, কারণ এটা ওয়াই অক্ষের নেগেটিভে, অর্থাৎ নিচের দিকে। ওয়াই অক্ষের নিচের দিক হচ্ছে ওয়াইয়ের মানগুলো মাইনাস, আর ওয়াই অক্ষের উপরের দিকটা হচ্ছে ওয়াইয়ের মান প্লাস। এই কারণে এই বিন্দুর স্থানাঙ্ক -2a। তো এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়।